আজকে আবার আমরা ফিটনেস মেডিকেয়ারের তরফ থেকে যে নতুন ভিডিও নিয়ে আসছি। আপনাদের সকলের কিছু সমস্যা থাকে এবং আমাদের কাছে প্রত্যেকদিন অনেকগুলো কোশ্চেন আসে। তো আজকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ব্যাখ্যা করছি যে পা ফোলার কারণ কি। অনেকেই বলেন যে পা ফুলে যাচ্ছে। পা ফোলার কিন্তু অনেকগুলো লক্ষণ আমরা আগে থেকে দেখতে পাই। যদি ধরুন আপনি রাতের দিকে দেখেন যে টায়ার্ডনেস লাগছে, বা মোজা পরে যাচ্ছেন, মোজার দাগটা একটু বেশি পড়ে যাচ্ছে, চেপে ধরছে মনে হচ্ছে, বা যারা স্যান্ডেল পরছেন তাদের স্ট্যাপ একটু যেন বসছে, এটাও কিন্তু পা ফোলার মধ্যে পড়ে। এবার আপনি যদি মনে করেন যে আমি আঙুল দিয়ে টিপে দেখবো গর্ত হচ্ছে কিনা, এটা কিন্তু অনেক পরে গিয়ে সেটা হয় এবং ততক্ষণে কিন্তু অসুখ বিসুখটা বেড়ে যায়। আমরা সাধারণত জানি যে পা ফোলার প্রধান কারণ হলো যে কিডনির কোনো রকম ডিসঅর্ডার। কিডনির ডিসঅর্ডার ছাড়াও অন্য কোনো কারণগুলোতে আমাদের পা ফুলতে পারে। তাহলে কিডনি ডিসঅর্ডার যদি হয় তাহলে আমাদের অবশ্যই কোনো নেফ্রোলজিস্ট টাইপের ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। তাছাড়া আপনি যদি মনে করেন যে আপনি কনফার্ম হচ্ছেন না, তাহলে আপনি জেনারেল ফিজিশিয়ান দিয়ে কোনো এমডিকে দিয়ে যান। মেইন কারণ হলো যে আমাদের বডিতে যদি ক্রিয়েটিনের পরিমাণ বেড়ে যায় তাহলে অনেক সময় পা ফোলা দেখতে পাওয়া যায়। 2 নম্বর, যদি দেখা যায় যে ইউরিনের সঙ্গে প্রোটিন লিকেজ হচ্ছে, সেটা কি করে বুঝবেন? না, যখন ইউরিন করবেন তখন দেখবেন একটা ফেনার মতো ভাব হচ্ছে, কিন্তু কখনো যদি প্যানের মধ্যে ইউরিন করেন একটা বাবলস হচ্ছে, সেটা কিন্তু ফেনা নয়। এবং ফেনা বেশ উঁচু হয়ে উঠবে, বা যখন দুধ দিয়ে যাবে দেখবেন একটা দুধটাকে কোথাও নিয়ে সেক করবেন, দেখবেন ওপরটা একটা ফেনা ফেনা হয়ে যাচ্ছে। এই টাইপের জিনিস যদি ইউরিন করার সময় দেখতে পান তাহলে মোটামুটি ধরতে পারেন যে ইউরিনে প্রোটিন লিকেজ হচ্ছে, তাহলে কিন্তু পা ফুলতে পারে। অর্থাৎ শরীর থেকে জল সেভাবে বেরোচ্ছে না, নিচের দিকে নামছে, এবং আপনি হয়তো দেখছেন যে আবার শুয়ে থাকলে ঠিক হয়ে যাচ্ছে, এবং অনেকেই মনে করেন যে এতে কোনো ক্ষতি নেই, হয়তো আমি অনেক পরিশ্রম করেছিলাম, কিন্তু সেটা নয়। আপনি যখনই ওটাকে সেম লেভেলে রেখে দিচ্ছেন তখন কিন্তু জলটা আবার ছাড়িয়ে সরে যাচ্ছে। হ্যাঁ, ক্রিয়েটিনের জন্য যদি হয় তাহলে দেখবেন আপনার খিদের পরিমাণ কমে যাবে, বমি বমি ভাব পেতে পারে এইগুলো, এবং দুর্বলতা বাড়তে পারে। যদি দেখেন পা ফোলার সঙ্গে সঙ্গে পেটও ফুলছে, তাহলে মনে করবেন, বা আপনি যদি একটু সিরিয়াসলি এগুলোকে ভাবেন, ডক্টরবাবুকে অবশ্যই কনসাল্ট করতে হবে। তবু এই সিমটমসগুলো যদি আপনি দেখতে পান তাহলে এটা লিভারের কারণে হচ্ছে। আবার যদি দেখেন যে পাও ফুলছে, পেটও ফুলছে, বা একটা শ্বাসকষ্ট হচ্ছে, এটা যেন টাইটনেস লাগছে বুকে, সিঁড়ি দিয়ে উঠতে চলতে হাঁটতে অসুবিধা হচ্ছে, তাহলে এটা হার্টের জন্য হতে পারে। আবার কিছু কিছু হাই ব্লাড প্রেশারের ওষুধ খাওয়ার জন্য আমাদের পা ফোলে, সেগুলো ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে আপনি চেঞ্জ করে দেন। আরেকটি বিশেষ বিষয় হলো যারা নিরামিষাশী অর্থাৎ ভেজিটেরিয়ান, তাদের ক্ষেত্রে প্রোটিনের ডেফিসিয়েন্সির জন্য, বা ঠিকভাবে নিরামিষ প্রোটিন গ্রহণ করেন না, নিরামিষ প্রোটিন কিন্তু প্রচুর কিছু পাওয়া যায়, সেটা গ্রহণ করলে আপনার কোনো ভয় নেই। কিন্তু যারা নিরামিষ প্রোটিন ঠিকমতো গ্রহণ করেন না, তাতে বডিতে অ্যালবুমিন কমে যাওয়ার জন্য হাত পা ফুলতে পারে। তাহলে দেখুন কতগুলো কারণে হয়। তবে আমি আপনাকে কয়েকটা ছোট্ট টাচ দিচ্ছি। আপনি ধরুন রাস্তাঘাটে ভাবছেন কি প্রোটিন খাবো, রাস্তাঘাটে প্রোটিন খাওয়া মানে শুধু ডিম সেদ্ধ নয়। আপনি ধরুন নিরামিষাশী, আপনি প্রাণীজ প্রোটিন খাবেন না, ডিমের সাদা অংশ খাবেন না, ছেড়ে দিন। আপনি টক দই খান, কোনো রকম আপনার ডায়াবেটিক লেভেলও বাড়বে না, প্রোটিন পাবেন। চিনে বাদাম সব জায়গায় পাওয়া যায়, বাদাম কিনে খান। এবং ছোটোখাটো এর পরের একটি ভিডিওতে আমরা আসছি এটা প্রোটিন ভ্যালুয়েশন নিয়ে, এবং ভেজ প্রোটিন, অ্যানিম্যাল প্রোটিন। ভেজে প্রচুর প্রোটিন হয় এবং সেটা খেয়ে আপনি ভালো থাকতে পারেন। তাহলে পা ফোলারটাকে অগ্রাহ্য করবেন না। যখনই দেখবেন যে পা ফোলার দিকে যাচ্ছে তখনই কোনো এক্সপার্টের কাছে যান। শুধু এই ভিডিও দেখে
আপনি কোনো কিছু চর্চা করতে যাবেন না। ইউটিউবে প্রচুর ভিডিও থাকে। আপনি প্রপার এক্সপার্টের কাছে যান, তাকে দেখান, তিনি ইনভেস্টিগেশন করুন। তার ফলে আপনি সুস্থ থাকবেন। এই সচেতনতা জাগাবার উদ্দেশ্যেই এসব ভিডিও আমাদের। নমস্কার, ভালো থাকবেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমরা আসছি।